এতদিন অনলাইনে অনেক হাইপ দেখেছি এই পেশোয়ারি বিফের, কিন্তু রান্না করার সাহস পাচ্ছিলাম না যে এটা আসলে খেতে কেমন হবে। তবে রান্না করার পর আমার ধারণাই বদলে গেল। এত মজা হবে কখনোই ভাবতে পারিনি। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গেও আজ শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। এটা রান্নার জন্য আমি কিছুটা গরুর গোস্ত নিয়ে নিয়েছি, সাথে আমার লাগছে বড় বড় আলু, এগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা কুচি, গোটা গোলমরিচ আর হচ্ছে ঘি। মেইন উপকরণ হচ্ছে ঘি। প্রথমেই একটা প্যান গরম করে নিব, তাতে হচ্ছে পরিমাপ মতো ঘি দিব। ঘিটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে আমি আমার পরিষ্কার করে রাখা মাংসগুলি দিয়ে দিব। আমি বেশ কয়েকটি ভিডিও দেখেছি, ওখানে দেখিয়েছে যে এই মাংসটি রান্না করার জন্য নলির পিস হলে ভালো হয়, তাই আমি একটি নলির পিসও নিয়ে নিয়েছি। প্রথমে কিছুটা সময় ঘিয়ের মধ্যে এই মাংসটা ভেজে নিব। তারপর এখানে পরিমাপ মতো অথবা স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি গোটা রসুন, গোটা পেঁয়াজ আর সঙ্গে হচ্ছে আস্ত আস্ত খোসা ছাড়ানো আলু। তারপর দিচ্ছি কালো গোলমরিচ, এখানে বেশ অনেকটা নিয়েছি, সবটুকু দিয়ে দিলাম। তারপর এখানে দিচ্ছি কাঁচামরিচ, কিছুটা হচ্ছে আদা কুচি। এখন এই সবগুলা উপাদান আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখানে আমি এখনো কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকে যা পানি ছাড়ছে ওটা দিয়েই হচ্ছে রান্না হচ্ছে। বেশ কিছুটা সময় আমি এটা ভাজা ভাজা করব। আমার আজকের ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত % চার্জ রয়েছে তা অবশ্যই আমাকে জানাতে পারে। রান্নার মাঝখানে আমি আবারও কিছুটা ঘি ব্যবহার করলাম। এখান থেকে ঘি আর স্ট্রং একটা ফ্লেভার আসবে, যেটা আসলে অনেক মজাদার লাগবে। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করার পর এখানে আমি পানি দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন এখানে চলে আসবে আমার স্টাইল। এখানে হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে নিলাম, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেশোয়ারি বিফ কিন্তু অনেক বেশি সিদ্ধ না হলে মোটেও ভালো লাগবে না, আর এতটা টাইম গ্যাসের চুলায় এটা রান্না করা একটু কষ্টজনক। এই চটজলদি করার জন্য প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর আবার আমি আমার ওই প্যানে নামিয়ে নিলাম। এর উপর দিয়ে দিলাম আবারও কিছুটা ঘি, ধনিয়া পাতার কুচি, আদা কুচি এবং আরো কিছুটা সময় রান্না করব। এন্ড ফাইনালি আমার লুকটা এসেছে এরকম। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও অসাধারণ। এত মশলা দিয়ে রান্না করার পরেও যে এটা খেতে এতটা মজা হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। মাংসগুলা দেখুন একদম সফট হয়ে গিয়েছে, গোটা আলুগুলাও একদম সিদ্ধ হয়ে গিয়েছে। খেয়ে তো আমি একদম হাত চাটা শুরু করে দিলাম। এটা যে শুধু এভাবে খেয়েছি তা নয়, পরবর্তীতে সন্ধ্যাবেলায় আমরা এটাকে পরোটা দিয়েও খেয়েছি। খেতে জাস্ট অসাধারণ লেগেছিল। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার সঙ্গেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।